হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মায়াটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কাশ্মীরের ব্লগে এটা একদমই লাস্ট পার্ট, আরেকটা পার্ট আসবে অবশ্যই। তো আমাদের লাস্ট পার্টে ছিল কাটরা টু দিল্লি। তোমাদের আগের ভিডিওতে, কাশ্মীরের ভিডিওতে বলেছিলাম যে আমরা কাটরা গেছিলাম কিন্তু বৈষ্ণব দেবী করতে পারিনি। আমাদের তিনজনেরই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমরা পারিনি। তো আমরা কাটরার থেকে আমাদের গ্রুপ ছেড়ে দিয়েছিলাম, আমাদের ট্রাভেল এজেন্সিদের ছেড়ে দিয়ে আমরা নিজেরা টিকিট কেটে বাড়ি ফিরেছিলাম। তো সকাল সকাল ট্রেন আমাদের কাটরা থেকে ছিল সকাল 7টা থেকে দিল্লিতে যাওয়ার জন্য, কারণ আমরা তৎকাল এইভাবেই পেয়েছিলাম। আমাদের একটুখানি ব্রেক জার্নি করে যেতে হবে, না হলে আমরা 18 তারিখ বাড়ি আসতাম। আমরা 16 তারিখই বাড়ি চলে এসেছিলাম। তো কাটরা একটুখানি বৈষ্ণব দেবী যেহেতু পারিনি, তো আশেপাশে একটু ঘুরে তারপরে আমরা স্টেশনে চলে আসলাম। কাটরার ট্রেন ধরলাম, একদম এসি ট্রেন, 11 ঘন্টা জার্নি দিল্লিতে আসার জন্য। তো আমরা সকাল সকাল উঠে গেছি ট্রেনের মধ্যে, কোনোরকম একটু সামান্য কিছু ব্রেকফাস্ট করে। তারপরে যেতে যেতে ট্রেনেই আমরা খাবার অর্ডার করেছিলাম। ট্রেনে বলতে ট্রেনের নিজস্ব না, বাইরে থেকেই খাবার অর্ডার করেছিলাম, রুটি, সবজি, একটু ভাত। ওখানকার খাবারগুলো একটু খেতে আমাদের অসুবিধা হচ্ছিল, তবু আমরা একটু ম্যানেজ করে নিয়েছিলাম, বাইরে গেলে যা হয় আর কি। বন্ধুরা, আমরা এখন খুব বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি দিল্লির একটা হোটেলও নিয়ে নিয়েছি। এই যে গিনি, এই যে আমার মা। তো আমরা বৈষ্ণব দেবী যেহেতু যাইনি, আমাদেরকে তো বললাম বৈষ্ণব দেবী আমাদের যাওয়া হয়নি, তাই জন্য আর আমরা একটা দিনও ওয়েস্ট না করে আমরা সেই দিনই বেরিয়ে আসলাম। কাটরা স্টেশন থেকে আমরা দিল্লি অবধি চলে আসলাম। ফ্লাইট পাইনি, কারণ যেহেতু টিকিট ট্রেন এবং প্লেন দুটোরই তৎকাল কাটা হয়েছে, ওই জন্য আমরা টিকিট ওইভাবে পাইনি। তো তাই জন্য আমরা কালকে যাব দিল্লি থেকে। দিল্লি আজকে আমাদের 1:30টার সময় ফ্লাইট, তো কালকে আমরা যাব। এখন দেখি, দিল্লিটা তো ঘোরার একটু ইচ্ছা ছিল কিন্তু হলো না দিল্লিটা ঘোরা সেইভাবে, কারণ টাইম হাতে খুবই কম। জাস্ট একটু মানে হোটেল চেঞ্জ করতে করতে আর গাড়ি ট্রেন চেঞ্জ করতে করতে আর ভালো লাগছে না। 10 দিন আজকে আমরা বাড়ি দিয়ে বেরিয়েছি, 11 দিনের মাথায় আমরা বাড়ি পৌঁছাবো। শুধুমাত্র মার জন্যই এইটা করা, কারণ মা নিতে পারছে না। আর আমাদের এমনি আমরা প্রথমে কেটেছিলাম টিকিট নন এসিতে, আর সেটা ছিল কালকে। মোটামুটি আমাদের বাড়ি ফিরতে 18 তারিখ। তো আমরা কালকেই চলে যাব। আর গিনিরও সোমবার থেকে পরীক্ষা রয়েছে, যাতে গিনির এই এক্সামটা যাতে ওর ড্রপ না যায়, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। তো সাগর দেখি নিচে কি খাবার দাবারের ব্যবস্থা করতে গেছে, আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দিল্লি পৌঁছাতে আমার রাত 8টা হয়ে গেছিলো। তারপরে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে হোটেল খুঁজে তারপরে আমরা খেতে চলে গেছিলাম। মা তো আর বেরোয়নি, আমরা বাইরে থেকে খেয়ে দিয়ে মায়ের জন্য খাবার নিয়ে গেছিলাম। তো বাইরে আমরা এরকম খাবারে অর্ডার করেছিলাম, তবুও খুব একটা টেস্ট লাগেনি, একটু টক লেগেছিলো সব খাবারগুলোই, কারণ ওখানে ওরকম টকটকই ওরা খায়। গিনির আবার খুব ভালো লেগেছিলো। আমরা চিকেন তান্দুরি, ফ্রাইড রাইস এইসবই খেয়েছিলাম। নর্মালি আমরা বেঙ্গলিরা যেরকম খাই ঠিক সেরকম না, তবুও অ্যাডজাস্টেবল। এইসব খেয়ে মায়ের জন্য আমরা ধোসা নিয়ে গেছিলাম। তো এক রাত আমরা কোনো রকমে দিল্লিতে কাটালাম একটা হোটেলে। খুব কষ্ট করেই হোটেলটা পেয়েছিলাম। ওখানে একটু কিন্তু তোমরা সাবধান থেকো, কারণ ওখানে হোটেল পাওয়াটা কিন্তু খুব চাপের। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং লাস্ট ভিডিওতে, পরের ভিডিওতে আসছে।